কইরে পাগল মন একবার ভাবলে না রে তোর হইব রে মরণ। ওরে পুতলা বাজির ভেলকিট পইরা কাটাইলাম জীবন সেগেম কইরে পাগল মন একদিন ভাবলে না রে তোর হইব রে মরণ। কষ্ট হইতেছে বাজান মনরে মরণ কথা করো স্মরণ, স্ত্রী পুত্র কেউ নয় আপন, ধন রত্ন সবিও কারণ মনরে। ঠিক কিনা কর এ শ্রীনগরের বন্ধুরা, কার জন্য ব্যাংকে টাকা জমাইব, কার জন্য চোখের মধ্যে 2 কানি 3 কানি 4 কানি জায়গা কিনবো, খোদাই না করুক এই মুহূর্তে যদি স্টেজে মরণটা হইয়া যায়, খোদাই না করুক এই মুহূর্তে যদি স্টেজে আমার মরণ হইয়া যায়, আপনারা কেউ আমারে পীর সাহেব হুজুর বলবেন না, মুরাদ সাহেব হুজুর বলবেন না, সবাই বলবেন লাশটা তাড়াতাড়ি ঘরে নেওয়ার ব্যবস্থা করো, লাশটা তাড়াতাড়ি বাড়িতে নেওয়ার ব্যবস্থা করো। কারণ আব্বারে আমরা যতই জ্ঞানী গুণী সম্মানী ব্যক্তি হই না কেন, দুনিয়াতে চেয়ারম্যান সাহেব বলেন, মেম্বার সাহেব বলেন, এমপি সাহেব বলেন, মন্ত্রী সাহেব বলেন, যত সাবি আছে না কেন গো, মারা যাওয়ার সাথে সাথে আমার আপনার নাম হইয়া যায় লাশ। কথা কোন ঠিক কিনা? আমি চেয়ারম্যান সাহেব, মেম্বার সাহেব, এমপি সাহেব, মুফতি সাহেব, মুহাদ্দিস সাহেব, পীর সাহেব, কিন্তু মারা যাওয়ার সাথে সাথে আমার নাম হইয়া যাবে লাশ। তখন সবাই বলবে লাশটা তাড়াতাড়ি দাফন করার ব্যবস্থা করা হোক। ঠিক কিনা কম? আমি চৌধুরী যদি এখন মারা যাই, আপনারা হয়তো আমার জন্য 2 ফোঁটা চোখের পানি ছেড়েবেন, কিন্তু আমার লাশটা হবিগঞ্জে পাঠাইবার সিদ্ধান্ত নেবেন, আমার বাড়িতে টেলিফোন দিবেন, আপনাদের চৌধুরী সাহেবের লাশটা রিসিভ করে নিয়ে যান। আমার স্বজনরা হাউমাউ করে কান্দা কান্দা আসবে আমার লাশটা নেওয়ার জন্য। কিন্তু আমি যে এত টাকা দিয়া বাড়ি বানাইলাম, আমি যে এত জায়গা জমি করলাম, আমার সন্তানগুলা কিন্তু আমার বাড়িতে আমি যেই বক্স পালঙ্গের মধ্যে ঘুমাই, এই পালঙ্কে কিন্তু আমাকে বাড়িতে নিয়ে আর রাখবে না, বলবে লাশটা বারান্দায় রাখো, লাশটা বারান্দার কোটায় রাখো। এত টাকার বাড়ি বানাইলাম, আমার দেহ থেকে প্রাণ বের হওয়ার সাথে সাথে আমার আর কোনো মূল্য নাই। সবাই বলবে লাশটা বারান্দায় রাখো। 2-3 জন চলে যাবে বাজারে কাফনের কাপড় কেনার জন্য, আর 2-3 জন যাবে গুরুস্থানে কবর খোঁড়ার জন্য। ঘরের স্ত্রীর হাতের মধ্যে যেই রঙিন বালা ছিল, স্বর্ণ অলংকার ছিল, সব কিছু খুলে ফেলা হবে, সাদা রঙের কাপড় পরানো হবে, রঙিন শাড়িটা খুইলা সাদা রঙের কাপড় পেঁচানো হইব। আমাকে বড়ই পাতার গরম জল দিয়া গোসল দিয়া আমার গায়ের মধ্যে তখন 3.5 টুকরো সাদা মার্কিন কাপড় পেঁচানো হইব। ঠিক কিনা কোন? 3 টুকরো মার্কিন কাপড় পেঁচাইয়া ওই গুরুস্থানে 3.5 হাত কবর আমাকে ডাকতেছে। সবাই দেখবেন খাটিয়াতে নিয়া জিকিরের সহিত আমার লাশটা নিয়ে যখন কবরে যাইব, আমার 3টা সন্তানদের সবাই বলবো, ও মুখ তোমার বাবার লাশটা তোমরা 3 ভাইয়ে কবরে শোয়াও। সন্তান 3টা কবরে নামবে, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে আমার লাশটা কবরে শোয়াইয়া, এত আদরের সন্তানগুলা বাবার লাশটা কবরে শোয়াইলো। বাঁশ যখন একটা একটা দিয়ে কবরের গ্যাপটা পূরণ করা হয়, কয়েকটা বাঁশ দিলেই কইব একজন উঠে যাও, আর কয়েকটা বাঁশ দিলে কইব তুমি উঠে যাও। পায়ের কাছে আসার সাথে সাথে বলবে তোমাকে আর থাকতে হবে না, 2 জনে টান দিয়া উঠাইয়া ফেলে। এরপরে দেখবেন বাঁশের চড়ার দিয়া
কবরটাকে অন্ধকার বানানো হয়, আরো ঘোর অন্ধকার করার জন্য তার উপরে চাটি দেওয়া হয়, কলা পাতা দেওয়া হয়। এরপরে দেখবেন দুই পাশের মাটিগুলা টাইনা টাইনা জমাইয়া কবরটাকে একদম পরিপূর্ণ কইরা ঘোর অন্ধকার বানাইয়া 40 কদম দূরে যাইয়া ইমাম সাহেব হুজুর কয়েকবার সূরা ফাতিহা, 3 বার সূরা ইখলাস, কয়েক মর্তবা দুরূদ শরীফ পড়েন। মুনাজাতটা দিয়া স্বজনরা যার যার মতো করে বাড়িতে চলে যায়। সন্তানগুলা ঘরে আইসা 1 দিন 2 দিন 3 দিন বাবার কথা কইয়া কানবে। 4 দিনের বেলায় বলবে বাজারের বিটটা আব্বা আমারে দিয়া গেছে। মেজু ছেলে বলবে চোখের জমিনগুলো আব্বা আমারে দিছে। ছোট ছেলে বলবে ব্যাংকের টাকাগুলো আব্বা আমারে দিছে। কথা বলেন। এ বন্ধু, আমি মারা যাবার 3 দিন যাইতে না যাইতে সম্পদ নিয়ে সন্তানগুলা ভাগাভাগি শুরু করে দিবে। এরপরে বড় ছেলে যখন মানবে না মেজু ছেলের কথা, মেজু ছেলে মানবে না ছোট ছেলের কথা, তখনই দেখা যায় ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব হয়, ভাইয়ে ভাইয়ে ঝগড়া হয়, ভাইয়ে ভাইয়ে মারামারি হয়। তাইলে বলুন সম্পদ রাইখা গিয়ে আমার লাভ হইল কি? এই জন্য কবি বলেছেন মনরে মরণ কথা কর স্মরণ, স্ত্রী পুত্র কেউ নয় আপন, ধনরত্ন সবিও কারণ মনরে। ও ভাই তুই মরিলে, তুই মরিলে সঙ্গের সাথী হইবে না একজন, সেগেন কইরে পাগল মন, একবার ভাবলে না রে তোর হইব রে মরণ। ঠিক কিনা বলেন আমার বন্ধুরা, বাবাজিরা গো, ইন্তেকালের পরে কেউ কারো আপন হয় না, কেউ কারো কবরের সঙ্গী হবে না, বন্ধু বন্ধুর কবরে যাবে না, ভাই ভাইয়ের কবরে যাবে না, বাবার কবরে সন্তান যাবে না, সন্তানের কবরে বাবা যাবে না। তাইলে আমার আপনার কবরে যিনি যাবেন উনি হচ্ছেন শাহে মদিনা। ঠিক না বেঠে? যুবক বন্ধুরা, প্রেম যদি করতে হয় নবীর সাথে করো, ভালো যদি বাসতে হয় আমার নবীরে বাসো, বন্ধু যদি বানাইতে চাও আমার নবীরে বন্ধু বানাইয়া ফেলো। দেখবা এই প্রেমের মধ্যে কোনোদিন কলঙ্ক আসবে না, এই প্রেমের মধ্যে কোনোদিন ধোঁকা আসবে না। যদি নবীর সঙ্গে প্রেমের কালেকশন ফিট করতে পারি গো, দুনিয়াতে যেমন শান্তি আখিরাতেও মুক্তি আছে না নাই? হাত তুলে বলুন ঠিক না বেঠে? নারে তাকবীর! এটা কি শ্রীনগরের আওয়াজ হইছে? এটা কি শ্রীনগরের আওয়াজ হইছে? শ্রীনগরের সুন্নিদের আওয়াজ এমন নয়, আরেকটু জুত করে দেওয়া লাগবো। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, পবিত্র ফাতিহা মাহফিল। কষ্ট হইছে? গুসা করছে? ইমান তাজা হইছে না দুর্বল হইছে? শয়তান কাছে না দূরে গেছে? তাহলে মাঝে মাঝে ইমানি আওয়াজ দিলে শয়তান দূরে যায়, ইমাম তাজা হয়। কথা কোন ঠিক না বেঠিক? আর যার যার চোখের মধ্যে ঘুম ঘুম ভাব আসে এগুলো দূর হইয়া যায়। কথা কোন ঠিক কিনা? আরে নবী ছাড়া ওই কবরে নাই রে বান্ধব নাই, নবী ছাড়া ওই কবরে নাই রে বান্ধব নাই, হাসরেতে নবী ছাড়া নাই দরদি নাই, হাসরেতে নবী ছাড়া নাই দরদি নাই, নবী ছাড়া ওই কবরে নাই রে বান্ধব নাই। বান্দার জন্য রহমত আমার নবী মুহাম্মদ, দুজাহানে আর কে আছে মোদেরই সম্পদ। ঠিক কিনা? বান্দার জন্য রহমত আমার নবী মুহাম্মদ, দুজাহানে আর কে আছে মোদেরই সম্পদ। কথা বলেন ঠিক কিনা? আমার মদিনার কামলিওয়ালা নবী যদি আমার আপনার আপন হইয়া যায়,
ওই নবীর সাথে যদি প্রেমের কানেকশন ফিট করা যায়, কবরে গেলে নবী আপন হয়ে যাবে। ঠিক না বিঠে? আমার বন্ধুরা, বাবাজিরা, ওই মদিনার কামলিওয়ালা নবী কামলিওয়ালা বলেছেন যে হাসরের মাঠে কেউ কারো দিকে তাকাইতে পারবে না, সূর্যটা মাথার মাত্র 3 ইঞ্চি পরিমাণ দূরত্ব থাকবে। আর জাহান্নামী ব্যক্তিগুলা আপন আপন ঘর্মের মধ্যে ডুবে থাকবে, এরার কানের লতি পর্যন্ত আপন আপন ঘামে ডুবে থাকবে। কেউ কারো দিকে তাকাইবে দূরের কথা, লজ্জাস্থানের দিকে পর্যন্ত তাকাতে পারবে না। এমন সময় বন্ধুরা, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীকে বলেছিলেন, নবী গো, ওই মুহূর্তে কি কেউ কারো কথা স্মরণ রাখতে পারবে? তখন আমার রাসূল বলছেন, আয়েশা শুনো, 3টা জায়গার মধ্যে কেউ কারো কথা স্মরণ রাখতে পারবে না। কয়টা জায়গায়? রাসূল বলছেন, আয়েশা, 3টা জায়গার মধ্যে কেউ কারো কথা স্মরণ রাখতে পারবে না। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, নবী গো, এই 3টা জায়গা কোন কোন জায়গা? আপনাদের জানার আগ্রহ আসেনি? কোন কোন জায়গায় কেউ কারো কথা মনে রাখবে না? আগ্রহ আছে তো? বাবাজিরা আমার মদিনার কামলিওয়ালা নবী, মায়ার নবী, দয়ার নবী বলেন, আয়েশা, যেই দিন কিয়ামতের ময়দানে মানুষের নেকি বদি ওজন করা হইব, মিজানের পাল্লায় যখন মানুষের আমল নামা উঠানো হইব, ওই ব্যক্তি তখন কাউকে চিনবে না, নিজের আমল নিয়ে ব্যস্ত হবে। নেকের পাল্লা বাড়ি হবে না গুনার পাল্লা বাড়ি হবে, ওই চিন্তাযুক্ত হইয়া ওই মুহূর্তে কেউ কারো কথা মনে রাখতে পারবে না। সবাই শুধু ইয়া নফসি বলে কান্না করবে। মিজানের পাল্লায় যখন নেকি বদি ওজন করা হবে, নেকের পাল্লা ভারী হবে না গুনার পাল্লা ভারী হবে, এই চিন্তাযুক্ত হয়ে কেউ কারো কথা মনে রাখতে পারবে ভাইয়ের আমার। তারপরে রাসূল বললেন, আয়েশা, 2 নম্বর জায়গা হলো যখন বান্দারা ফুলসিরাতের পুল পার হতে যাইব। কিসের পুল? চুল হইতে চিকন করছো, হীরা হইতে দার। আরে ফুলসিরাতটা কেমনে হব পার, মওলায় আমি গুনাহগার, বেহিসাবে দিন গেল আমার। ও বাজানো, আমার নবী কামলিওয়ালা বলছেন, আয়েশা, ফুলসিরাতের পুল পার হওয়ার সময় ওই কঠিন মুহূর্তে কেউ কারো কথা স্মরণে রাখতে পারবে না। কারণ ফুলসিরাতের পুল এটা এমন একটা পুল, এই পুল কিন্তু আমাদের ভৈরবের ব্রিজের সমান না। নাকি পদ্মা সেতু সমান হইব? যমুনার সমান? বন্ধু, ফুলসিরাতের পুলের দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে। পৃথিবীর লম্বা লম্বা সেতুগুলার যেমন দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে বাজান, এই ফুলসিরাতের পুলেরও কিন্তু লম্বা আছে, দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে। আমাদের ভৈরব ব্রিজের যেমন দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে। এটা দিয়ে দেখবেন কতগুলা গাড়ি যাইতে পারে, আসতে পারে। ঠিক না ঠিক? রেল লাইন দিয়েও দেখা যায় একটা দিয়ে যাইতে পারে, আরেকটা দিয়ে আসতে পারে, পারে না? বড় বড় সেতুগুলা দৈর্ঘ্য যেমন, প্রস্থ তেমন। বাজান রে, আপনাদের কি খারাপ লাগতেছে? আমি শারীরিকভাবে খুব অসুস্থ, হয়তো ফেসবুকে দেখেছেন। আজকে 6 দিন যাবত মাহফিল একদম করতে পারি না, এরপরও মাহফিলে যাই। সর্দি কাশি এমন ভাবে, গতকালকে আমার নাক দিয়ে রক্ত চলে আসছে। সর্দির কারণে রক্ত চলে আসে, আমি নিজেই ভয় পেয়ে গেছি, টিস্যুগুলা রক্তে লাল। তারপরে তাৎক্ষণিকভাবে একজন ডাক্তার আনা হয়েছে, উনি বলতেছে, কয় হুজুর একটু ইনফেকশন হয়েছে, কয় ওষুধ খেলে ঠিক হয়ে যাবে। এখন কে পরিমাণ সর্দি, কফ বুকের মধ্যে, খুব কষ্ট হয় কথা বলতে।
তারপর আপনাদেরকে দেখে ভালো লাগতেছে, আলহামদুলিল্লাহ বলেন। আমার বন্ধুবর তাহিরি সাহেব আসার আগ পর্যন্ত আমার সাথে আছেন তো সবাই? এই অসুস্থ মানুষটার সাথে থাকবেন না, না খালি ভালো সময় থাকবেন? সুখের সময়ে থাকে যে, দুঃখের সময়ে যে থাকে সে হইল প্রকৃত বন্ধু, ঠিক না বেঠে? একটু দুরূদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি মাহাদিনাবি মাওলানা মুহাম্মদ নাবিয়ানা মাওলানা মুহাম্মদ দিন থাকিতে করো মনিরে পর কালের ভাবনা, খালি হাতে যাবে চলে সঙ্গে কিছুই যাবে না। আল্লাহুম্মা সাল্লি মাশাআল্লাহ মুহাম্মদ নবী শাফি মাওলানা। আমার বাবাজিরা, বন্ধুরা, গভীর মনোযোগ, রাত অনেক। বলতেছিলাম কি, দুনিয়ার ব্রিজ গুলার যেমন দৈর্ঘ্য আছে প্রস্থ আছে রে, ফুলসিরাতের পুলেরও দৈর্ঘ্য আছে প্রস্থ আছে। বাবাজিরা আমার মদিনার কামলিওয়ালা নবী, মায়ার নবী, দয়ার নবী বলেছেন ফুলসিরাতের পুলের দৈর্ঘ্যটা হবে পাও দিয়া হাইটা গেলে 30,000 বছরের রাস্তা। ফুলসিরাতের পুলের দৈর্ঘ্য হবে পাও দিয়ে হাইটা গেলে 30,000 বছরের রাস্তা। প্রস্থটা হবে চুল হইতে চিকন, হীরা হইতে ধার। আমাদের দুনিয়ার লম্বা লম্বা সেতুগুলা তো কোনো না কোনো নদীর উপর বসানো হয়। ফুলসিরাতের পুল কোনো নদীর উপর বসানো হইব না, কোন সমুদ্রের উপর বসানো হইব না, কোন খালের উপর বসানো হইব না, বিলের উপর বসানো হইব না। ফুলসিরাতের পুলের নিচে থাকবে জাহান্নামের জ্বলন্ত আগুন। বাবাজি, জাহান্নামের জ্বলন্ত আগুনের উপরে 30,000 বছরের রাস্তা ফুলসিরাতের পুল আমার আল্লাহ বসাইব রে। ওই পুলটা হাইটা পার হতে হবে, সেখানে কোনো গাড়ি ঘোড়া থাকবে না, সেখানে কোনো গাড়ি থাকবে না, ইলেকট্রিক কোনো যন্ত্রপাতি থাকবে না। ওই ব্রিজটা পাও দিয়া হাইটা পার হতে হবে। 30,000 বছরের রাস্তা ফুলসিরাতের পুলটা যখন বান্দা পার হতে যাইব, আমার মদিনার কামলিওয়ালা নবী বলতেছেন ওই মুহূর্তে মান্দার মধ্যে এমন পেরেশানি শুরু হইব, কে তার স্ত্রী, কে তার সন্তান, কে তার মা, কে তার বাবা, এটা চিনার কোনো টাইম থাকবে না। সবাই তখন নিজেকে নিয়ে ব্যস্ত হইয়া যাইব কেমনে ফুলসিরাতের পুলটা পার হবে। বাবাজি, তবে আফসোসের বিষয় নয়, আমার মদিনার কামলিওয়ালা নবী বলেছেন মুমিন ব্যক্তি যারা হয়, মুত্তাকি যারা হয়, মুমিন ব্যক্তিদের জন্য ফুলসিরাতের পুলটা এত সংকীর্ণ হইয়া যাবে যদি এটা 30,000 বছরের রাস্তা, কিন্তু আমার নবী বলছেন মুমিন যারা হয়, মুত্তাকি যারা হয়, এরা চোখটা বন্ধ কইরা খুলতে যতটুক সময় লাগবে, চোখের পলকে মুমিনরা ফুলসিরাত পার হইয়া যাইব। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। আফসোস হবে ওই সমস্ত জাহান্নামী ব্যক্তিদের জন্য যারা জাহান্নামী, যারা বেবিচারী, এরা ফুলসিরাতের পুলের মধ্যে কদমটা রাখতে দেরি হবে, ওই ব্রিজ থেকে পরে যেতে দেরি হবে না। আর যদি তারা ফুলসিরাতের পুল থেকে জাহান্নামীরা পড়ে যায়, আপনারা বলুন এরা কি আগুনে পড়বে না পানিতে? আগুনে না পানিতে? এই জন্য জাহান্নামীরা জাহান্নামের আগুনে জ্বলবে, মুমিনরা জ্বলবে ইশকের আগুনে, মুমিন ব্যক্তিরা জ্বলবে নূরের আগুনে, নূরের আলোয় আলোকিত হবে। আর জাহান্নামী ব্যক্তিরা
ফুল সিরাতের ফুল পার না হইয়া এরা জাহান্নামে নিক্ষিপ্ত হইয়া এরা আগুনে জ্বলবে। আমার রাসূল বললেন, ও আয়েশা, এই 2 নম্বর জায়গাটায় কেউ কারো কথা মনে রাখবে না ফুল সিরাতের পুল পার হওয়ার সময়। তখন আম্মা জান আয়েশা সিদ্দিকা বললেন, নবী গো 3 নম্বর জায়গাটা কোন জায়গা? তখন রাসূল বললেন, 3 নম্বর সময়টা হবে ওই মুহূর্তে যখন বান্দার আমলনামা হাতে দেওয়া হইব। আমলনামা হাতে দেওয়া হবে, তখন মানুষ নিজেকে নিয়ে পেরেশানির মধ্যে পড়ে যাবে। তাকে ডাইন হাতে দেওয়া হবে নাকি বাম হাতে দেওয়া হবে? যদি নেককার হয়, যদি মুমিন হয়, তখন ওই মুমিন ব্যক্তিদের ডাইন হাতে আমলনামা দেওয়া হবে। কোন হাতে? আমরা কি ডাইন হাতে চাই না বাম হাতে চাই? বাবাজিরা আমার, আর জাহান্নামী ব্যক্তি যারা হবে, ওই জাহান্নামী ব্যক্তিদের বাম হাতটা ঘুরাইয়া পিছন দিকে নিয়ে তাদের বদ আমলগুলা তাদের বাম হাতের মধ্যে দেওয়া হইব। আর জান্নাতি ব্যক্তি যারা হবে, মুমিন ব্যক্তি যারা হবে, এদের ডান হাতের মধ্যে আমার আল্লাহ আমল নামা দান করবে। তখন এরা বিনা হিসেবে জান্নাতের মধ্যে প্রবেশ করবে। আর জাহান্নামী ব্যক্তিগুলা বদ আমলটা যখন পাইব, তখন তাদের বাম হাতটা পিছন দিকে নিয়া তাদের বাম হাতের মধ্যে বদ আমল আল্লাহ তাআলা দান করবে। এই জন্য রাসূল বললেন, আয়েশা, আমল নামা যখন দেওয়া হবে, তখন মানুষের মধ্যে এমন পেরেশানি শুরু হইব, এমন নফসের তাড়না শুরু হইব, তাকে নেক আমল দেওয়া হবে না বদ আমল দেওয়া হবে। দেখবেন পরীক্ষার রেজাল্ট যখন দেয়, আমরা দেখবেন আবেগপ্লুত হয়ে থাকি, আরে কিতা জানি করি, কথা কোন ঠিক না? ঠিক, লেখছিও ভালো, সব কিছু ঠিক আছে, এরপরও দেখবেন রেজাল্টের আগে স্টুডেন্টের মধ্যে একটা হেজিটেশন থাকে না? যে গোল্ডেন নিয়ে ছুটতে জায়গা, A+ নিয়ে ছুটতে জায়গা, A গ্রেড নিয়ে ছুটতে জায়গা, এরকম চিন্তা ভাবনার মধ্যে আমরা থাকি। যখন রেজাল্ট প্রকাশ করা হয়, যারা গোল্ডেন পায়, এরা দেখবেন 2 আঙ্গুল তুললা একটা হাসি দিয়ে কান্দা দেয়, ঠিক না বেঠিক? হাসিও দেয় আবার কান্দেও, কারণ পরিশ্রম যখন সার্থক হয়, বেশি আনন্দ হলে দেখবেন চোখ দিয়ে পানি চলে আসে, ঠিক না বেঠিক? এটা আনন্দের কান্না। কান্নাও কিন্তু 2 ধরনের, একটা কষ্টের কান্না, একটা আনন্দের কান্না। এই জন্য দেখবেন যেই ছাত্রগুলা পড়াশোনা করে কইরা যখন গোল্ডেন পায়, A+ পায়, তখন দেখবেন বেশি খুশিতে এরা হাত 2টা এইভাবে দিয়া চোখ দিয়া পানি চলে আসে, মনের খুশিতে ভালো রেজাল্ট করছে। আর এই খুশিতে দেখবেন তার মা বাবা কান্দা শুরু করে, এটা আনন্দের কান্না। তখন বাবার আর মনে হয় না যে আমার ছেলের পিছনে, আমার মেয়ের পিছনে যে এতগুলো টাকা খরচ করছি, আমার মেয়েকে যে এতগুলো টাকা দিয়েছি, ছেলের পিছনে এত টাকা খরচ করছি। যখন ছেলে ভালো রেজাল্ট করে, তখন দেখবেন মা বাবার আর কষ্ট থাকে না, এরাও দেখবেন আনন্দের সহিত চোখ দিয়ে পানি ছেড়ে কান্না শুরু করে, ঠিক না বেঠিক? এই জন্য ভাইয়ের আমার মদিনার কামলিওয়ালা বলছেন, দয়াল নবী বলেছেন যে যখন আমলনামা দেওয়া হবে, ওই মুহূর্তে সবার মধ্যে একটা পেরেশানি থাকে, হেজিটেশন থাকে। নেক আমল দেওয়া হবে না বদ আমল দেওয়া হবে? যারা নেক আমল পাইব, এরা খুশি হইয়া এরা জান্নাতের মধ্যে চলে যাবে। আর বদ আমল যাদেরকে দেওয়া হবে, পিছনে ঘুরাইয়া বাম হাতে আমল নামা দিয়া এদেরকে জাহান্নামের মধ্যে পাঠিয়ে দেওয়া হবে। তাইলে বলুন, আমরা জান্নাতি না জাহান্নামী হতে চাই? জান্নাতি না জাহান্নামী? জান্নাতে যদি হতে হয়, ভালো কিছু আমল করা দরকার আসেনি? ওজনও কম দিয়া, আরে বাবারি, নামাজ পড়তে পড়তে কপালও কালো দাগ হয়ে গেছি, এরপরে দেখবেন পাল্লাটা 2টা এমনি মারে, ঠিক না বেঠি? এরপরে মিটারের তলে দেখা যায় 100 গ্রাম চুম্বক লাগাই দেখছে, আসিনিও দেখাইতেছে 0, কেমন করে আমি 100 গ্রাম খাইয়ে লিছে, আসেনি? এরপরে দেখবেন সকালবেলা আরো কিছু রেডিমেড মুসল্লি আছে, সকালবেলা দেশি গাইডি দুয়াইয়া দুধটা যখন দুয়াইছে দেখছে একটু কম, কয় না ও বাড়ানো লাগবো, ঠাস করে আদাসের পানি মিশে নিছে, আছে না? এরপরে দেখবেন লাল লাল হজিরুমাল দিয়ে কাহা মাইন পেলেন না,
লাল লাল রুমাল দিয়ে দেখবেন বালতিটা লই আসো হালবেলা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। হ্যাঁ আরে বাবারে বুঝা যায় আসমানের ফেরেশতাটা। এমদা কইলাম পানি মিশাই লিছে দুধ, কথা কোন এমদা কইলাম পানি আদার্সের মিশাই লিছে। অন বাজারও নিয়ে যখন মিটার চেক দিছে, মিটার দিয়ে চেক দিয়ে যখন দেখছে পানি করা হোমুসল্লি ডাইলা দেখেল্লা, কথা কোন ঠিক না বেটি? আপনাদের দিকে সিস্টেম আসেনি আমি জানি না। আমি ব্রাহ্মণবাড়িয়া কসবা নবীনগরে অনেক জায়গায় দেখছি মাঝে মাঝে মিটার লইয়া যায় চেক করার লেগিয়া, গিয়া যখন দুধের মাঝে বেজাল দেহে তখন এই দুধ আবার তার কেল্লা ডিল্লা নাই। মাত্র 50 টাকা 40 টাকা লাভের জন্য আমরা এক ভাই আর এক ভাইয়ের দিলের মধ্যে আঘাত দেই, কষ্ট দেই, আরেকটা মানুষের মনের মধ্যে আঘাত দেই, ঠিক কিনা কন? ওরে মন ভাঙ্গে না মসজিদ ভাঙ্গে, ভাঙ্গে আমার আল্লাহর ঘর, ভাঙ্গে আমার আল্লাহর ঘর, মন মন্দিরে হে আল্লাহর বাড়ি, ব্যথা দিস না তার ভিতর, ঠিক কিনা বলেন? কি হবে নামাজ পড়ে, কি হবে রোজা রাইখা যদি আমি আরেক বাইরে ওজনে কম দেই, তরকারির মাঝে বিষ মিশাই? ওই দিন ফেসবুকে দেখলাম, হাসান আমি ইসা কইতারি না, এক বেটার কবি হেতের মাঝে গরু ছাড়ছে, কবি হেতের মাঝে যে বিষ মারছিনি, গরু খাইয়া 4 গরু মরে গেছে। এই বিষগুলো আমরা পেটে যায়, কথা কোন ঠিক না বেঠিক? বাজার থেকে তরকারি আনলে কোনো মজা পাওয়া যখন রানলে গৃহস্থে আরো মহিলারা ফদাফদি করে, গীতা রান ছুটিতা, কিন্তু মহিলারা চিল্লে এত লাভ না, আসল কাম তো আমরা না করে দিই। আবার কইবেন হুজুর বিষ না মারলে তো ফসল ভালো হয় না, ফুকা দূর হয় না। আপনি তো আরো জীবন নষ্ট করতেছেন। একটা ফসলের মধ্যে কত প্রাণীর রিজিক যে আল্লাহ রাখছে, শুধু কি মানুষের রিজিক মিয়া? বহু প্রাণীর রিজিক আছে। কবি খেত কবি ফলাইতেছেন, লাল শাক ফলাইতেছেন, এটি কি শুধু মানুষই খায় আর কিছু খায় না? অনেক প্রাণী খাইতেছে। যখন বিষ মারা হয়েছিল না, যখন এন্ডিন দেওয়া হয়েছিল না, তখন কি কেউ লাল শাক খায় নাই? কবি খায় নাই? ভাইয়ের আমার, এই খাবারের মাঝে মজা ছিল। আর এখন আমরা বেশি লাভ করতে গিয়া বিষ মারতে মারতে মানুষের ক্যান্সার, গ্যাস্ট্রিক, আলসার হইতে হইতে আটকা 1000 ডাক্তার হয়ে যাবে। কথা বলেন ঠিক না বেঠিক? আরে মন ভাঙ্গে না মসজিদ ভাঙ্গে, ভাঙ্গে আমার আল্লাহর ঘর, ভাঙ্গে আমার আল্লাহর ঘর, মন মন্দিরে হে আল্লাহর বাড়ি, ব্যথা দিস না তার ভিতর। বাজানো নামাজ পড়তে পড়তে কপালে কালো দাগ হয়ে গেছে, আরেকটা ভাইয়ের মনের মধ্যে আঘাত দিলে ওই মানুষ যতক্ষণ আপনারে ক্ষমা না দিব, নামাজ পড়াও কোনো লাভ হইবে না, ঠিক না বেঠে? এই জন্য আব্বাজির আমার পায়ে হাত ধরে বলবো, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করুন, আল্লাহকে ভয় করুন। এখনো সময় আছে, হক রাস্তায় চলুন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ এমন একটা ইবাদত, আল্লাহর বান্দাদেরকে অশ্লীলতা থেকে, বেহায়াপনা থেকে, খারাপ কাজ থেকে মুক্ত করে আনে। কিন্তু বর্তমানে রেডিমেড মুসল্লিরা নামাজ পড়া আরো অশ্লীল কাজের মধ্যে যুক্ত হয়। কথা কর, নামাজও পড়তাছে, সুদের ব্যবসা আছে না নাই? ঘুষের ব্যবসা আছে না নাই? আরেক বেটার ক্ষেতে লাইল কাইটা নিজের ক্ষেতে ঢুকাই লিতেছে, আরেক বেটারে জোর কইরা দেখা যায় টিপসই লইয়া তার জমি নিজের নামে লইয়ে পড়তেছে। আসেনি এরকম কষ্ট দেবেন না? ইডি করলে কি আরাম না আজাব? আরাম না হারাম? বাবাজিরা আমার মদিনার কামলিওয়ালা নবী, মায়ার নবী, দয়ার নবী, জাহান্নাম দেখতে যখন গিয়েছিলেন, জাহান্নামের মধ্যে যাই আমার মদিনার কামলিওয়ালা নবী দেখতেছেন কিছু কিছু মানুষ, এরা নিজের শরীরের গোশতগুলা নিজে চাবাইয়া চাবাইয়া খাইতেছে। আমার নবী দেইখা টপ টপ করে চোখের পানি ছেড়ে কান্না করতেছেন। জিব্রাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, নবী গো, ওগো মায়ার নবীজি, এই হতভাগ্য লোকগুলা আপনার উম্মতের মধ্যেই একদল লোক।
নবী গো, ওই হতভাগ্য কম্বক লোকগুলা দুনিয়ার মধ্যে এরা মানুষকে ঠকাইছে, এরা পরের সম্পদ আত্মসাৎ করছে, এরা এতিমদেরকে ঠকাইছে, এতিমের সম্পদ এরা নিজেরা ভক্ষণ করছে। আসেনি বাবা? এতিমরে ঠকাইয়া ইয়া রাসূলুল্লাহ এতিমের সম্পদ নিজে খাইছে। আমি অন্য কিছু না দেখলো এতিমদেরকে ঠকাই না ফিলার আমি দেখছি। এরা লেবাসদারি, মুখোশদারি, এদের মাথার মাঝে টুপি, রুমাল সব কিছু আছে, কিন্তু হাতের মাঝে গ্লাস রিসিট আছে। দেখবেন বাস স্ট্যান্ডে যান, নৌবন্দরে যান, বিমানবন্দরের পাশে যান, গেলে দেখবেন কিছু কিছু এতিমখানার নাম দিয়া, ভাই আপনার মাদ্রাসায় কিছু দিয়া যান, এতিমখানায় কিছু দিয়া যান, কতলা রিসিট লইয়া দেখবেন আপনার কাছ থেকে 2 টাকা নিলে এটাও লাভ। আসেনি মিয়া? এতিমখানার দোহাই দিয়া এমন কেস আমি গতবার একটা মাহফিলে বলছিলাম। আমার বাসায় একদিন বইটা গেছি, তো আমি তো সবসময় বাসায় থাকি না, মাঝে মাঝে যাই। তো মাহফিল শেষ কইরা বাসায় যখন গেছি গিয়া ঘুমাইছি। তা আমার বাচ্চাগুলা স্কুলে গেছে, মাদ্রাসায় গেছে। তো হঠাৎ করে দেখি 11টার দিকে হবে আনুমানিক, কলিং বেলে টিপতাছে। তো টিপতাছে পরে বাচ্চার মা গিয়া দরজা খুলছে। খোলার পরে দিহি মধ্যবয়সী এক লোক রিসিট লইয়া হাজির, মাদ্রাসার নাম দিয়া। তো এমন মাদ্রাসার নাম দিছে, এই মাদ্রাসার প্রিন্সিপাল হুজুর আবার আমার বন্ধু মানুষ, হবিগঞ্জ শহরে আমার বন্ধু মানুষ। এরপরে বাড়ির দরজা খুলে যখন দেখছে, উনি গিয়া কি করছে, আমি দেখি আমার হিতানো ওই আমার পার্স ব্যাগটা ইটা আতাইতেছে। আমি কই সুর ঢুকলো নি, আমি বললাম ভাবছি সুর মনো, অন পিছনে চাইয়া দিই না আপনার বাচ্চার মা। তোকে যাক বালা চুরি ধরছে। তো এরপরে আমি কই কিতা কই, এতিমখানার থেকে লোক আইছে আপনারে খুঁজতেছে। আমি উঠতে গেছি, গিয়া দরজা খুললে দেখি মুরব্বী রিসিট, তখন দেখা যায় এটা ওই মাদ্রাসার রিসিট। আমি কইলে আচ্ছা একটু বন, কারণ আপনি যাইছেন হুজুরে পাঠাইছে? কই জি, এটা আমরা জায়গা জায়গা বাক করা আছে, হুজুরে বলছে এমকজন এই সাইডে যাওন, এই সাইডে যাওন। এরপরে আমি কই আচ্ছা ঠিক আছে, হুজুর একটা ফোন লাগাই। ফোন লাগাইয়া আমি কইছি মুরব্বী একটু কথা কন হুজুরের লগে। আমি ফোন দিয়া কইছি যে ভাই আপনারা কি কোনো কালেকশনের লেগা লোক পাঠাইছেন শহরে? না ভাই, আমরা মাদ্রাসার থেকে তো এরকম কোনো আদেশ নাই। এই কথা কইছি পরে দেখেন এক মুরব্বী এসে কই দেনছেন, হালিকা কইছিলাম যে হুজুরের কথা কন, এবারটা 2 তলার থেকে ফালদা ফিরে জায়গা এমন এক দৌড় দিছে। ওখান দেখা যায় আমি সিঁড়িটা লামতে এবার আমার গেইটে সীমানা পারিয়া কই যে গেছে আর ভাই না। তার মানে বোঝা গেল এন দান্দালি আছে না নাই? এমনি যদি কইতো আমি চলতে পারি না, আমার কিছু সাহায্য দেন, দিয়ে দিবে একজন। কিন্তু এতিমের দোহাই দিয়া, এতিমখানার নাম দিয়া, এতিমদেরকে ঠকাইয়া এইরকম চিটারি বাটপারি করে যারা চলে, এর মধ্যে আরাম না হারাম? আরাম না হারাম? আমার রাসূল জাহান্নামের মধ্যে দেখেছেন ওই সমস্ত ব্যক্তিগুলা নিজের গোশত নিজে চাবায়া খায়। এদের শাস্তির কারণ হলো এরা এতিমের সম্পদ গ্রাস করেছে, মানুষকে কষ্ট দিয়েছে, পরের সম্পদ আত্মসাৎ করেছে। এই জন্য আমার আল্লাহ নারাজ হইয়া জাহান্নামের মধ্যে তাদেরকে এইরকম শাস্তি প্রদান করেছে। বন্ধুরা আমার, বাবাজিরা, শুধু তাই নয়, আমার রাসূল আর একটু সামনে যাইয়া দেখতেছেন আরো কিছু কিছু লোক দেখা যায় জাহান্নামের মধ্যে, এদের পাগুলা উপর দিকে, মাথাগুলা নিচ দিকে, নাউজুবিল্লাহ কোন, এবং তাদের মাথার মধ্যে অগ্নির তাপ দেওয়া হচ্ছে, আগুনের তাপ দেওয়া হচ্ছে। রাসূল টপ টপ করে চোখের পানি ছেড়ে কান্না করছেন। জিবরাইল আলাইহিস সালাম কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এরাও আপনার উম্মতের মধ্যেই একদল লোক, এরা দুনিয়ার মধ্যে এরা মানুষকে হত্যা করত, এরা মারামারি করত, ঝগড়া করত। এই ফিলারটি আসেনি আমরা দেশ? হ্যাঁ বাবারি বাবারি,
হালি যদি হুনে অমুকের গোষ্ঠীর লগে লাগছে, লগে লগে দেখা যায় টেডা মেডা লইয়া আর কি নাইচা নাইচে কাম করে। ও আগে তুই তো দেখতাম না, ওখানে ফেসবুকও ছাড়েনি, ছাড়লে পরে দেখা যায় যে কিছু কিছু মানুষ এরা ঝগড়া হইলে মনে এটার একটা আনন্দ, এরা একটা ঈদ লাগে লাগে, এরকম মনে হয়। কি নাইচা নাইচা সরালি লইয়া লইয়া গিয়ে মারে। আচ্ছা, চিন্তা করতেছে না যে আমি যে এটা মারতেছি এটা তো আমার আরেকটা ভাইয়ের উপর মারতেছি, ঠিক না ঠিক? দুই পক্ষ যদিও দ্বন্দ্ব হয়, কিন্তু ওই মানুষগুলা তো এই বাংলাদেশের ভিতরেই, একটা উপজেলার ভিতরেই, একটা গ্রামের ভিতরেই দুইটা পক্ষ যদি হয়, আমরা তো কোনো না কোনোভাবে একজন আরেকজনের ফেস টু ফেস হই, একজন আরেকজনের সামনাসামনি হই। তাহলে আমরা এত বেইনসাফি কিভাবে করি, এত মুনাফিকি কিভাবে করি, একটা ভাই আরেকটা ভাইকে কিভাবে সলা উড়াইয়া মারি, এক ভাই আরেক ভাইকে কিভাবে আঘাত করি, একটু কি অন্তরে মায়া সৃষ্টি হয় না? ভাইয়ার আমার, পায়ে হাত ধরে বলবো, এইরকম বর্বরতা যদি কারো মধ্যে থাকে, কোনো এলাকায় থাকে, আমি চৌধুরী আপনাদের পায়ে দইরা মাফ চাই, আমি চৌধুরী আপনাদের পায়ে দইরা মাফ চাই। এই সমস্ত জঘন্য কাজ থেকে বাঁচতে হবে বাজান। জাহান্নামের মধ্যে আমার নবী ওই লোকগুলারে দেখছে যারা দুনিয়ার মধ্যে খুন খারাপি করত, রক্তপাত ঘটাইত, মারামারি করত, কাটাকাটি করত। আমার নবী দেখেছেন ওই লোকগুলার পাওগুলা উপর দিকে, মাথাটা নিচের দিকে, এবং তাদের মাথার মধ্যে অগ্নির তাপ দেওয়া হচ্ছে। বাতের মগজ ফ্যান যেরকম ঠকবক ঠকবক কইরা উতলায়, ওই সমস্ত জাহান্নামী ব্যক্তিগুলার মাথার মগজটা বাতের ফ্যানের মতো ঠকবক ঠকবক কইরা উতলায়। এ বন্ধুরা আমার, বাবাজিরা, আপনাদের পায়ে হাত ধরে বলবো, এই রকম জঘন্য কাজ যদি কোনো এলাকার মধ্যে ঘটে থাকে, আল্লাহর হস্তে পায়ে ধরে মাপ চাই। এই কাজ থেকে দূরে আসতে হবে, সব সময় আল্লাহকে ভয় করতে হবে। আসুন আর একটু সামনে যাই। দয়াল নবী আমার আর একটু সামনে গিয়া দেখতেছেন আরো কিছু কিছু লোক দেখা যায়। উঠতে যাইবেন গা কইলিতাম কমুনি। নবীজি আরেকটু সামনে গিয়া দেখতেছে আরো কিছু কিছু লোক দেখা যায়, এদের পেট গুলা অনেক উঁচা উঁচা, পেটের চামড়া গুলা খুব পাতলা, সাপ বিচ্ছুগুলা তাদের পেটের ভিতরে কিলকিল করতেছে। নাউজুবিল্লাহ কি বাইদ দিয়ে কইবেন না? টাইম হইছে না হনো? আরো জোরে কোন নাউজুবিল্লাহ। রসুল দেখতেছেন পেট গুলা উঁচা উঁচা, পেটের চামড়া গুলা খুবই পাতলা, সাপ বিচ্ছুগুলা তাদের পেটে কিল কিল করতেছে। আমার নবী দেখে চোখের পানি ছেড়ে কান্না শুরু করলেন। জিব্রাইল আলাইহিস সালাম বল, জানেন এরা কারা? ইয়া রাসূলুল্লাহ, এরা আপনার উম্মতের মধ্যে একদল লোক, দুনিয়ার জমিনে এরা ইন্টারেস্ট খাওয়াই না ফিলার। অনহিডা কইলে অনেকে মাইন্ড করে, আমরা ইন্টারেস্ট খাই, সুদ কয় না, ইংলিশে কয় আমরা ইন্টারেস্ট খাই। আসিনি এমন হয় না? বাবাজিরা আমার, ইসলাম করজায়ে হাসানাকে বৈধ করেছে, সুদ ঘুষকে হারাম করেছে। কিন্তু আব্বা, একটা ফাইল একটা টেবিল থেকে আর একটা টেবিলে যাইতে গেলে যতক্ষণ কালো টাকা না দেওয়া হয় ততক্ষণ পর্যন্ত ফাইলটা লড়ে না। হ্যাঁ, তা আমি ভাবছি আমি মনে হয় সরল মানুষ, হুজুর মানুষ, তা আমার এদিক কেমন মায়াটা লাগবো। আমার গাড়ির কাগজে একটু সমস্যা। আমার যে আগের গাড়িটা, এটার সেলস রিসিট আমার বাসার থেকে আড়াই গেছে, ফোলা পানি না ফালাই দিছে না কি করছে, সেলস রিসিট আড়াই গেছে। আমি গাড়ি বেচছি কিশোরগঞ্জে ফাকুন্দে এক ভদ্রলোকের কাছে, বেচছি পরে উনি মাস্টার সাহেব মানুষ, অত্যন্ত ভালো মানুষ। তা আমার সময় দিতে দিতে বৎসর পার করে লিছে, তা আমি আর মালিকানা দিতেছি না। গাড়ি বেচছিটি হইলার গেছে, মালিকানা আর দিতে পারতেছি না, কারণ সেলস রিসিট ছাড়া তো এটা মালিকানা হস্তান্তর হয় না, ঠিক না? ভদ্রলোক মানুষ, অত্যন্ত ভালো মানুষ। তা আমারে কয়, ভিসা হুজুর আর কত বয়াইবেন আমারে, গাড়িটা এখন দেন না আমার নামে কইরা। এরপরে গিয়া যখন দেখলাম যে এটা বিশেষ প্রয়োজন, তো এটা গাড়িটা কিনছিলাম একটা কোম্পানির থেকে, ঢাকা এক কোম্পানির থেকে।
কোম্পানি খুঁজা গিয়ে বাইর করছি, ঢাকা গা খুঁজা বাইর করছি। বাইর করার পরে বড় ভাই একদিন গেছি, পরে কয়েকটা পরে আইসেন দেখা যাক। মানে আমরা যে দুইটা মানুষ গেছি এটা ভাবতই নাই, কয় এমডি স্যার নাই। তে পরে আবার গেলাম আরেকজন লইয়া, কয় ওই দিনে গিয়া 2 ঘন্টা বইছি। পরে ক ভাই আপনারা এইভাবে আইসেন না, এটা তো অনেকদিন আগে আমরা বেচছি, এটা আমরা জানি না। আমার তো হে তারা ছাড়া তার উদ্ধার হইতারি না, এটা বাধ্যতামূলক, কোম্পানি আমাকে অথরাইজ করতে হবে। 3 দিন পরে 4 দিনের বেলায় হন কইলে এই দরমা না দলে তো হয় না। পরে গিয়ে এক ভদ্রলোককে ধরলাম বনানীর, উনি বিএনপির এক বড় ভাই, ওনারে গিয়ে ধরছি। পরে ওনারে একদিকে গেছি, পরে ওই গা টনক নড়ছে। কেমনে লড়ছে এমনে না, তাই না গিয়া মনে হয় কিছু কইছে আর কি, যে বুঝছি বুঝছি কিতা দিতাম দিতাম। ওনে ইডা দেওয়ার পরে ওহনকে একটু লড়াচড়ি হয়েছে আর কি। পরে এখন শুনলাম বাউবিদ করছে, ওহনো পুরো আইসে না, এমডি স্যার বলে এখনো দস্তখত দিছে না। তাই আমি এটা দিয়ে লাই সিটি হই, তো আমার তো উদ্ধারণ লাগবে, ঠিক না বেঠি? আমার তো এটা দিয়ে হইল, হন উদ্ধার না হলে তো এই ভদ্রলোকের মন রাখতে পারতেছি না। তো চিন্তা করে দেখেন, আমার মতো একটা লোক দেখাও যদি মায়া না লাগে, তাইলে আর লাগবো কারে, ঠিক না বেঠি? একজন আলেম, যে কোনো একজন আলেম দেখলে মানুষ উঠতে একটা চেয়ার দেয়, কিন্তু ইটার কাছে আলেম পর্যন্ত হার মেনে গেছে। কথা কোন ঠিক না বেঠি? এই জন্য ভাইয়ের আমার, এই হারামে কোনোদিন আরাম নাই, হারামে কোনোদিন আরাম নাই। বন্ধুরে, যদিও দিয়েছি মনের থেকে কষ্টের সহিত দিয়েছি, ঠিক কিনা? আমি কিন্তু অন্তর পরিষ্কার করে তো আর দেই না, একটু কষ্ট নিয়ে দিছি। এই কষ্টটাই কিন্তু কোনোদিন কারো জন্য অভিশাপ হবে। বন্ধু, শুধু আমি নয়, এইরকম যারা আছে, যারা এইরকম ভুক্তভোগীর শিকার হয়েছে, অন্তরের কষ্টটাই কিন্তু কারো না কারো জন্য অভিশাপ। বাজানো আমার নবী দেখতেছেন, কিছু কিছু লোক দেখা যায় যাদের পেট গোলা অনেক উঁচা, পেটের চামড়া গোলা খুবই পাতলা, সাপ বিচ্ছু গোলা তাদের পেটের মধ্যে কিলকিল করতেছে। আমার ভাইয়েরা বন্ধুরা, দয়াল নবী চোখের পানি ছেড়ে কান্দে। জিবরাইল আলাইহিস সালাম কয়, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, এরা আপনার উম্মতের মধ্যে একদল লোক, এরা দুনিয়ার মধ্যে সুদ খাইতো, ঘুষ খাইতো, আছে না নাই? আছে না নাই? আছে, যেটা কইতেন না, আছে না নাই? আছে না নাই? হ্যাঁ, নির্বাচনের সময় ঠিকলা কইতারে, এটা কইতারেন না। তাইলে এটা কি চলবে না বন্ধ হবে? চলবো বলে চলবো, আসলে ইনি মনে চালেন না ডিও। আমার বাবাজিরা, এইগুলা যতক্ষণ বন্ধ না হবে ততক্ষণ পর্যন্ত আরাম হবে না, শান্তি হবে না, ঠিক না বেঠি? চলবো যে কইছে, এটা না বুঝা কইছে, বুঝা কইছে না, কথাটা ঠিক না? বুঝা বুঝা কইছে না। তো ইটা হারাম খাইয়া যারা আরাম থাকতে চায়, এরাও কিন্তু মাঝে মাঝে ঠকিয়া যায়। তো গ্রামে গঞ্জের মানুষ কিন্তু অনেক সময় পড়ালেখা কম জানলেও যারা ওই হত নতর করে, দেখবেন টেয়া পয়সা হয়ে যায়, ঠিক না? মাঝে মাঝে দেখবেন কিছু লোক অযোগ্য ব্যক্তি, এরা যোগ্য হয়ে যায় এটার কারণে। তো হারাম টারাম খাইয়া সুদ ঘুষের ব্যবসা কইরা কিছু টাকা পয়সা হইছে, ওহনে এ বেটা তো বিল্ডিং যে বানাইছে বাড়ির বাউন্ডারি ছেড়ে দিয়া, দেখা যায় ফাফুরে কয় গটক আইছে বেটার জিয়ে লেগে বিয়ার আলাপ লইয়া। গটকরে কইতেছে, কয় যদি টাউন্না জামাই না আনস তাহলে আমার যে বিয়া দিতাম না, আমার মেয়ে বিয়া দিলে শহরই দিমু। তো শহরও বিয়া দিমু বলতে অনেক গটক হে বেটা তো পড়ালে জানে না, তো শহর থেকে বিয়ার আলাপ একটা আনছে। ক ভাই সাহেব, জামাই এগুলা পাইছি। ক কিতা? ক নাইট গার্ড। ক চাকরি আর নি? ক অনেক বড় চাকরি। জামাই কিতা করে? ক নাইট গার্ড। তখন এবার তো টেহা নইছে, তার কি যোগ্যতা আছে? পড়ালেখা আছে? ও নাইট গার্ড হইনা তে গটকের বাপরে খেলেছে, কত আব্বা না লক্ষ্মী, ইটা জামাই আচ্ছারা করিস না।
নাইট গার্ড কয় কত তাড়াতাড়ি বিয়া এটা কমপ্লিট কর। এরপরে বাজান গোটকে আলাপ সালাপ কইরা ওখানে বিয়া যখন দিছে, মেয়ে গেছে জামার বাড়ির টাউনে, টাউনও গেছে যে ওখানে এবারে তো যেন স্থান পাইছে এখানে রাখবো, সিঁড়ির তলে কোটা একটা পাইছে, এটার মাঝে তো নাইট গার্ডের জায়গা আছে, ওই কথা কোন ঠিক না। ওখান মেয়ের এনে আহিয়ানো রাখছে পরে এখন এই ভদ্রলোক গ্রামের মানুষ সে ভাবছে কয় মেয়েটারে দীক্ষাই গিয়া, মেয়েটারে গিয়া দেখে আসে, অনেকদিন হয়ে গেছে আইতেছে না, তো বেড়া গ্রাম থেকে মিষ্টি মাছটা লইয়া সুন্দর কইরা দুইজন সরন্দার লইছে সাথে লইয়া গেছে মেয়ের বাড়িতে। গিয়া দেহে জামাই নাকটাই না ঘুমাইতেছে। কি করতেছে? যাক আমার জিয়ের জামাই মনে ক্লান্ত, বেটা ঘুমক। ওর সন্ধ্যার পরই তার ইউনিফর্ম লাগাইয়া ড্রেস লাগাইয়া আব্বা আমি আসতেছি আপনি থাকেন কয়া গেছে গা। সারা রাত বেটা বইয়ে রয়েছে, কয় জিয়ের জামাই একটা কথা কইতারি না কি তারি ঘটনা কি? একদিন, 2 দিন, 3 দিন যখন গেছে গা, প্রতিদিন দেখা যায় দিন ইহালি ঘুমা আর রাত্রে বাইরে জায়গা। পরে আজকে দেখ মো জামাই কি চাকরিটা করে। ঘটক যে কইলে আমার জিয়ের জামাই নাইট গার্ড, আজকে আমি দেখবো কি চাকরিটা করে। এত কিছু অনেক বড় চাকরি করে। ওহন গিয়া দেহে বাবা সন্ধ্যার পরে জামাই গেছে একদিকে, শ্বশুর গেছে পিছন পিছন, গিয়া দেখে জামাইয়ে কুদ্দুর ফর ফরে বাঁশির মাঝে ফু মারে, বাঁশির মাঝে ফু মারে। হ্যাঁ, রাতের প্রহরী, নৈশ প্রহরী, নাইট গার্ড, নৈশ প্রহরী। ওহন যখন দেখছে যে এটা নাইট গার্ড মানে ফারাদার, ওই সাইড আলি সিরি কইটা দিয়ে ফারাদার না, কইটা দিয়ে 2-3টা আমার বাড়িতে রেখে রাখছি। এরপরে ঘটকরে যখন ধরছে, কয় আপনি তো কেছেন চাকরিয়ান, শহরের চাকরি তো, তা আমি তো শহরের চাকরি দিছি, কিন্তু আপনি তো বলছেন শহরের চাকরি হইলে সারবো। ওর শহরের চাকরি বেড়া কিতা করে না করে আমি কেন এটা জানি? আমি জানি নাইট গার্ড। তো এই জন্য বাজান হারামের মাঝে আরাম নাই, কথা কোন ঠিক না বেটি? ওহন সে যেমন যেই জায়গার মানুষ আছিল ওই জায়গার মানুষের সাথে তার সম্পর্ক হয়েছে, টাকা হইলে কি হইব, কথা কোন ঠিক না বেটি? এই জন্য যারা হালাল ভাবে উপার্জন করবে, হালাল রুজি যারা বক্ষণ করবে, এরা কখনো কোনো জায়গায় বেইজ্জতি হবে না, কথা কোন ঠিক না বেটি? আর হারাম সম্পদ যারা কামাইবে এরাই জায়গায় জায়গায়, এরাই ধাপে ধাপে বেইজ্জতির পালার মধ্যে পড়বে। তাহলে বলুন আমরা আল্লাহর স্মরণ অন্তরে রাখতে চাই কি চাই না? যেই ব্যক্তির অন্তরে আল্লাহর ভয় থাকবে, যেই ব্যক্তির অন্তরে হুব্বে মোস্তফার প্রেম থাকবে, ওই ব্যক্তি কখনো কোনোদিন মানুষের ক্ষতি করতে পারে না, ওই ব্যক্তি কোনোদিন মানুষের হক নষ্ট করতে পারে না। সব সময় আল্লাহর জিকিরে মশগুল থাকবে, নেক আমলের মধ্যে মশগুল থাকবে। আর ওই সমস্ত ব্যক্তিগুলাকেই আমার আল্লাহ বান্দা থেকে বন্ধুরূপে গ্রহণ করে। তাহলে বাজান আমরা আল্লাহর বন্ধু হতে চাই কি চাই না? কারা কারা চাই 2 হাত উঁচু করে দেখাই আল্লাহকে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, সুন্নি মহাসম্মেলন। আব্বাজি অনেক রাত ওয়াজ করছি, এখন আরেকটু জিকির হইলে কি কষ্ট হইব আপনাদের? জিকির হোক চাই কি চাই না? কারা কারা চান? মাশাআল্লাহ হাত নামান, ইডার লাগে হোক বলি পাগল। যাক, তো জিকির, জিকির মানে খালি নাচানাচি না, হাসে ঠাট্টা না। জিকির হলো আফদলুল ইবাদত, এবাদতের মধ্যে একটা উত্তম এবাদত হলো আল্লাহর জিকির। তো এই জন্য রাত যত গভীর হয় প্রেম তত মধুর হয়। আর এই মধুর সময়ে আমরা মধুর জিকির কালবের মধ্যে দিয়া আল্লাহকে আমরা রাজি খুশি করব, ঠিক আছে ইনশাল্লাহ। আর জিকির করতে করতেই আমার বিশ্বাস আমার বন্ধুবার আল্লামা তাহিরি সাহেব আমাদের মধ্যে চলে আসবেন। আপনারা কি কষ্ট হবে? কারণ খুব ব্যস্ত মানুষ ভাইয়ের আমার, আমি যেমন ব্যস্ত আমার বন্ধুবর তাহির হিসাবে ব্যস্ত। এই জন্য আমি আপনাদেরকে বিনয় করে বলবো যে কেউ উঠাউঠি না করে, লাফালাফি না করে, হাসি ঠাট্টা না করে, আদবের সহিত জিকির করবেন, আদবের সহিত জিকির করবেন। তাইলে দেখবেন জিকিরের মধ্যে বরকত চলে আসবে, আল্লাহ আমাদের উপর খুশি এবং রাজি হবেন, ঠিক কিনা?